আসসালামু আলাইকুম প্রিয় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রাহক পদে আবেদনকারীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছেন, আপনাদের পরীক্ষা রয়েছে। ওইটা আপনাদের নিজ নিজ উপজেলায় ইউনো সাহেবে নেবেন। তো ওই পরীক্ষাটায় কী কী ধরনের প্রশ্ন আসে বা আসতে পারে, আমিও পরীক্ষাটা দিয়ে আসছি। যে কী কী প্রশ্ন করেছে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো, এবং এই ধরনের প্রশ্নই হচ্ছে প্রত্যেকটা উপজেলায় করে থাকে। যদিও আমার ভিডিওটা দিতে লেট হয়ে গিয়েছে, হয়তো অনেক জায়গায় এখনো পরীক্ষা বাকি আছে, আবার অনেক জায়গায় শেষ হয়েছে। আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনাদের যাদের বাকি আছে অথবা যারা পরীক্ষা দিয়েছেন তারা রিভিউ দিবেন যে প্রশ্নগুলো ঠিক আছে কিনা। ফার্স্ট অফ অল আসেন, আপনারা কি করবেন? ফার্স্ট অফ অল আপনাদেরকে উপজেলা থেকে নোটিশ দিবে, পরীক্ষার সময় এবং ডেট বলে দিবে, কখন যাবেন, কোন টাইমে যাবেন। যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে, মূলত আমাদেরকে হচ্ছে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেটটা নিয়ে যেতে হয়েছে, ফটোকপি তো জমা দিয়েছে, এখন মূলটা ভাইবা পরীক্ষার সময় নিয়ে যেতে হয়। আর সাথে হচ্ছে আইডি কার্ডের মেইন কপি নিতে হয়। এই দুটো আমাদের বাধ্যতামূলক করেছে। অনেক জায়গায় হয়তো আপনারা যা যা জমা দিয়েছেন, চাকরি বিভিন্ন অভিজ্ঞতার সনদ, ওইগুলো মূল কপি নিয়ে যেতে বলতে পারে। তো এখন আসেন, আপনি যাওয়ার পর যখন আপনাকে ডাকবে, যাওয়ার পর আপনাকে কী কী কোশ্চেন করবে। ফার্স্ট আসেন, আমি যখন গেলাম আমাকে কোশ্চেন করেছে হচ্ছে আপনি মোবাইল ইউজ করতে পারেন কিনা বা ল্যাপটপ বা ট্যাব ইউজ করতে পারেন কিনা। আমি বলছি যে এই জি পারি। তারপর আমাকে কোশ্চেন করলো আপনি বাংলা টাইপিং পারেন, আমি বললাম জি পারি। তারপর আমাকে 3টা যুক্তবর্ণ দিল। যুক্তবর্ণগুলো দিয়ে থাকে যে যুক্তবর্ণগুলো আমি মোবাইলে কিবোর্ডে টাইপিং করবো কীভাবে, এটা তাদের সামনে টাইপিং করে দেখাতে হয়। এখন আসেন, মোবাইল ওনারা দেয়, যদি কারো না থাকে বা আপনার থাকলে যদি ওনারা বের করতে বলে তাহলে বের করে আপনারটা দিয়ে আপনি করবেন, তাতে সমস্যা নেই। অবশ্যই যাওয়ার সময় মোবাইলে করে নেট নিয়ে যাবেন। আসেন, যুক্তবর্ণ লিখবেন। যেমন ওই যে আমাকে দিয়ে হচ্ছে ব্রাহ্মণ, লক্ষ্মী, বিষ্ণু, এই 3টা যুক্তবর্ণ দিয়েছে। তার মানে হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল বাংলা টাইপিংয়ের যুক্তবর্ণ জানতে হবে। তারপর আসেন, আমাকে দিয়েছে হচ্ছে আপনার গুগল ম্যাপ। গুগল ম্যাপে আমি যখন উপজেলায় ছিলাম পরীক্ষার, তখন আমার অবস্থানটা গুগল ম্যাপে আমাকে নির্ণয় করে দেখাতে বলেছে। তো ওইটা আমি দেখাইছিলাম। তারপরে বলেছে আমি যে অবস্থানে ছিলাম মানে পরীক্ষার কেন্দ্রে, পরে তাদের সামনে ওই অবস্থান থেকে আমার বাড়ির যে ম্যাপ, যে দূরত্বটা, এটা ম্যাপের মাধ্যমে দেখাতে। তো ওইটাও আমি দেখাতে সক্ষম হয়েছি। তার মানে আমাদেরকে কী কী জানতে হবে? যুক্তবর্ণ জানতে হবে, গুগল ম্যাপের সঠিক ব্যবহার জানতে হবে। তারপর আসেন, আবার বলা হয়েছে এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার লাইভ লোকেশন কীভাবে শেয়ার করতে হয়, ওইটাও বলা হয়েছে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাইভ লোকেশন কীভাবে শেয়ার করতে হয়, হোয়াটসঅ্যাপে ঢুকে লাইভ লোকেশনে ক্লিক করে আপনাকে আপনার যে অবস্থান, এটা লাইভ লোকেশন আপনি শেয়ার করে দেবেন। তারপর আসেন, আমাকে বলছে আরেকটা জিমেল আছে কিনা, ইমেল অ্যাড্রেস আছে কিনা। একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছে, ওই ইমেলে যে কোনো একটা তথ্য পাঠানোর জন্য। ইমেল সম্পর্কে আপনার ধারণা আছে কিনা এটা তারা যাচাই করবে। এগুলো আপনাকে জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে আপনাকে এই কোশ্চেনগুলো সবাই পারবেন, কিন্তু এখন যে কোশ্চেনগুলো এগুলো আপনার উপর ডিপেন্ড করবে। আপনাকে বললো যে আপনি স্টুডেন্ট, ঠিক আছে? তো এখন পড়াশোনার ফাঁকে আপনি কীভাবে এই কাজগুলো করবেন, আপনাকে তো 45 দিনে কাজ করতে হবে। এভাবে আপনাকে বিভিন্ন এই প্রশ্নটা করবে। আমাকেও বলেছে, আমি বলছি ম্যানেজ করে নেব। বলতেছি যে না, আপনি কি স্কুল ফাঁকি দিয়ে এই কাজ করবেন, সরি ভার্সিটি ফাঁকি দিয়ে এই কাজ করবেন। আমি বলছি না, দুইটা ম্যানেজ করে চলতে হবে। বলতে যে একদিন তো ম্যানেজ দেওয়া যাবে না, তাহলে তো এই যে আপনি কাজ মিস দিতে পারবেন না, তাহলে তো আপনাকে নিশ্চয়ই ফাঁকি দিতে হবে। তারপর আমি আমার মতো করে তাদেরকে বুঝাই বলছি। তারপর আসেন, তারপর বলবে হচ্ছে ধরেন আপনি কারো বাড়িতে গেলেন, কেউ আপনাকে তথ্য দিতে চায় না, সে তথ্য দিবে না, এখন তার কাছ থেকে কীভাবে নেবেন, এরকম কোশ্চেন করে। আবার হচ্ছে আপনি এমন টাইমে একজনের বাড়িতে গেলেন, আপনার ওই সময় বাড়িতে কী হলো, মারামারি চলতেছে, ঝগড়া চলতেছে, তো ওই টাইমে আপনি কী করবেন, ঠিক আছে? আবার অনেকের কাছে আপনি এইটার তথ্য চাওয়ার পরে অনেকে রেগে গেল, তখন আপনি কী করবেন? এরকম ধরনের আপনার কী বলে আইডিও ওনারা নেবেন। আপনি কীভাবে এইসব পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবেন, এই সব সম্পর্কে ধারণা নেবে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি কোশ্চেন, এগুলোই জিজ্ঞেস করেছে। আসেন, তাহলে ফার্স্ট কি, যুক্তবর্ণ বাংলা টাইপিং জানতে হবে মোবাইলের মাধ্যমে। সেকেন্ড, গুগল ম্যাপ, লাইভ লোকেশন শেয়ার, গুগল ম্যাপের নিজের অবস্থান নির্ণয়, তারপর নিজের অবস্থান থেকে বাড়ির দূরত্ব বা যে কোনো জায়গার দূরত্ব বের করতে হবে। যে লোকেশন বের করতে হলে এটা বের করবেন। তারপর হচ্ছে লাইভ লোকেশন, একটা গেল। তারপর হচ্ছে কি জিমেলের ব্যবহার, এই পাঁচটা, ঠিক আছে? তারপর আসেন হচ্ছে 6 নম্বরে কি বলেছে, জিমেল ইউজ করতে পারেন কিনা। জিমেল 6টা গেল। তারপর হচ্ছে আপনার যে পরিস্থিতি অনুযায়ী সিচুয়েশন, যে কোশ্চেন করে আপনি বাড়িতে গেলেন, তথ্য সংগ্রহের জন্য তথ্য দিতে চাইলো না, তারা আপনাকে গালাগালি করলো, অথবা আপনারা যখন গেলেন তাদের বাড়িতে পারিবারিক সমস্যা চলতেছে, তখন আপনি কীভাবে তথ্য সংগ্রহ করবেন, এটা গেল 7টা। 8 নম্বরে আসেন হচ্ছে আপনাকে কোশ্চেন করবে হচ্ছে আপনার পড়াশোনার পাশাপাশি কী করেন এবং
ওইটার পাশাপাশি আপনি কীভাবে এটা মেনটেন করবেন, স্টুডেন্ট হলে তো আপনাকে ক্লাস করতে হবে, তো তখন আপনি কীভাবে করবেন, এগুলো হচ্ছে এই আটটা কোশ্চেন করে থাকে। তো এই 8টা কোশ্চেন এবং পাশাপাশি বিভিন্ন ধরনের কোশ্চেনও করতে পারে, এগুলো আমাকে বলছে এবং আমার সাথে যারা ভাইভা পরীক্ষা গেছে তাদেরকে এই কোশ্চেনগুলোই বেশিরভাগ করেছে। আবার অনেক আপনার যদি কোনো ত্রুটি থাকে এগুলো কিন্তু তারা তৎক্ষণাৎ দেখে। আপনি যখন ঢুকবেন আপনার আচার আচরণ, ভঙ্গিমা সবগুলো ওনারা লক্ষ্য করে। তো যাওয়ার সময় সুন্দরভাবে যাবেন, ভদ্রভাবে কথা বলবেন, ওনারা আপনাকে কোশ্চেন বেশি করে রাগান্বিত করতে চাইবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি সবগুলো যেটা পারছি না যেটা বলতে পারি না, এটা চুপ ছিলাম বা ওদের কথায় আমি এত হাইপার হয়ে যায়নি, কারণ ওনারা চাইবে আপনার মেজাজ কিরকম। কারণ আপনি যখন তথ্য সংগ্রহ করতে যাবেন, আপনাকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে, তার জন্য আপনার ক্রিয়া কীরকম হবে তারা এটা আগে যাচাই বাছাই করে নিয়ে থাকেন। তো এই প্রশ্নগুলো আশা করি প্রত্যেকটা উপজেলায় করে এবং বাকি যে উপজেলায় যেগুলোতে পরীক্ষা হয় না এগুলোতে করবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।